ओम शांति। साकार बांगला मुरली 14 আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबार काछे अनेस्ट थाको, निजेर सत्यिकारेर चार्ट राखो, काउके दुःख दिओ ना, एकमात्र बाबार श्रेष्ठ मत अनुसारे चलते थाको। এই ব্রাহ্মণ জীবন আমাদের একেবারে ঘড়ির কাঁটার মতো। আমরা ছোটবেলায় পড়েছি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তো এই সময় বাবা বলেন, তো বাবার কাছে এতটাই অনেস্ট যতটা তোমরা শতযুগে তোমাদের দৈবী জীবন হবে। 6 বছর বয়স থেকে अंतिम समय पर्यन्त प्रत्येकटा व्यक्तिर सब किछु मने थाके। तो बाबा के कोनो किछुई लुकाबे ना, अनेस्टिर साथे बाबार काछे सब किछु राखो, चार्ट राखो और दुख देवा এই कर्म इंद्रियर द्वारा कोनो ना कोनो भावे दुख देवा तो এই महा अपराध। और बाबा बोलছেন এই दुख দেওয়া থেকে তুমি বিরত তখন হবে আর ডিসঅনেস্টি তোমার থেকে তখনই চলে যাবে যখন বাবার দেওয়া প্রকৃত শ্রীমতে তুমি চলতে পারবে। আর শ্রীমত হলো তো এই মুরলি রোজ প্রতিদিন আমরা প্রাপ্ত করছি। বাবা জ্ঞানের সাগর, প্রত্যেক দিন নতুন নতুন টপিক নিয়ে আমাদের আত্মাকে একেবারে পিউরিফাই করছে। আর যাতে আমরা অটোমেটিক এই জীবনের পরে ফরিস্তা হয়ে আমরা যাতে শতযুগে পদার্পণ করতে পারি। কত সহজ পথ, মেহনত বলতে তেমন কিছু নেই। রেগুলার 1 ঘন্টা স্টাডি আর যোগে থেকে যতটা বিচার বিশ্লেষণ করে বাবার জ্ঞানকে মনন চিন্তন করে নিজের জীবনের পরিবর্তন করা। প্রশ্ন, যারা পুরো 84 জন্ম নেবে তাদের পুরুষার্থ কেমন হবে? उत्तर, তাদের বিশেষ পুরুষার্থ হবে নর থেকে নারায়ণ হওয়ার। নিজেদের কর্ম ইন্দ্রিয়গুলির উপরে সম্পূর্ণ কন্ট্রোল থাকবে। তাদের চোখ ক্রিমিনাল হবে না। যদি এখনো পর্যন্ত কাউকে দেখলে বিকারী চিন্তা ভাবনা আসে, ক্রিমিনাল আই থাকে, তখন বুঝে নেবে তারা পুরো 84 জন্ম নেওয়া আত্মা নয়। আজকের গীত এই পাপের দুনিয়া থেকে কোথায় দূর নিয়ে চলো যেখানে শান্তির দুনিয়া আছে। যখন ভক্তিতে আমরা এই গান গাইতে 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 এসেছি, কোনো কোল কিনারা পাইনি। আর এখন বাবা বলছি কি, তো এই পাপের দুনিয়া থেকে নিষ্কৃতি পেতে গেলে তোমাকে এই 5 কর্ম ইন্দ্রিয়ের উপর অনুশাসন, 5 কর্ম ইন্দ্রিয়কে তোমার বশে রাখতে হবে। এবং চোখ থেকে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যেন পুরোপুরি তোমার কন্ট্রোলে থাকে। কারণ গাড়ি যখন তুমি রাস্তায় বেরোবে তখন যেমন তার অ্যাক্সেলেরেটর থাকবে, তার ব্রেকও থাকবে। তো তোমার যখন কর্ম ইন্দ্রিয় নিয়ে তুমি কারো না কারোর সামনে যাচ্ছ, তো তোমার চোখ তোমাকে ধোঁকা দিতে পারে, মনে ব্যর্থ সংকল্প আসতে পারে। তো সেখানে ব্রেক লাগাও আর সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করে নাও। আর যদি দেখো বারবার তুমি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো, বারবার তোমার কর্ম ইন্দ্রিয় ধোঁকা দিচ্ছে, তো তুমি বুঝে নেবে তুমি পুরো 84 জন্ম নেওয়া আত্মা নয়। তার জন্য যদি তোমাকে পরিবর্তন করতে পারো তো হতে পারে ড্রামাতে তোমার পার্ট থাকলে, কিন্তু এখনো পর্যন্ত যদি এমন নিচু কোয়ালিটির মানসিকতা থাকে তাহলে কি করে তুমি আশা করবে তোমার উচ্চ পদ হবে? ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা জানে যে এই হলো পাপের দুনিয়া। মানুষ পুণ্যের দুনিয়াকেও জানে। মুক্তি, জীবন মুক্তি পুণ্যের দুনিয়াকে বলা হয়, যেখানে পাপ কর্ম মোটেই হয় না। পাপ হয় দুঃখধাম রাবণ রাজ্যে,
এই সময় দাপট থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত দুঃখ প্রদানকারী রাবণকেও দেখেছ, 10 মাথা বিশিষ্ট। রাবণ কোনো বস্তু নয়, তবু কুশপুত্তলিকা দাহন করা হয়। বাচ্চারা জানে যে আমরা এই সময় রাবণ রাজ্যে রয়েছি, কিন্তু তা পার হয়ে এসেছি। ছিলাম, কিন্তু এখন আমরা সঙ্গম যুগে এসেছি, এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। আর যারা জ্ঞানের সঙ্গে যুক্ত হয়নি, নিজের পরিচয় জানেনি, বাবার পরিচয় জানেনি, সৃষ্টি চক্রের পরিচয় জানেনি, তারা তো কলিযুগে আছে। বাচ্চারা যখন এখানে আসে তখন তাদের বুদ্ধিতে একথা থাকে যে আমরা সেই বাবার নিকটে যাই যিনি আমাদের মানুষ থেকে দেবতাতে পরিণত করেন, সুখধামের মালিক করে দেন। যিনি সুখধামের মালিক করে দেন তিনি কোনো ব্রহ্মা নয়। ব্রহ্মা হলো ওনার শরীর, ভাড়া নেওয়া শরীর, লোন নেওয়া শরীর, কোনো দেহধারীও হতে পারে না। সুখধামের মালিক কোনো দেহধারী করতে পারে না। ব্রহ্মাও নয় এবং কোনো দেহধারী মানুষ নয়। তিনি হলেন শিব বাবা, যিনি বিদেহী। তোমাদেরও দেহ ছিল না যখন তোমরা পরমধামে ছিলে, পুনরায় তোমরা শরীর ধারণ করে জনম মরণে আসো। তাই তোমরা জানো যে আমরা অসীম জগতের পিতার কাছে যাই, তিনি আমাদের শ্রেষ্ঠ মত প্রদান করেন। তোমরা এভাবে পুরুষার্থ করলে স্বর্গের মালিক হতে পারবে। স্বর্গকে সকলেই স্মরণ করে, জানে যে নতুন দুনিয়া অবশ্যই রয়েছে, সেটিও অবশ্যই কেউ স্থাপন করে থাকবে। দুনিয়ার মানুষ তো কুম্ভকর্ণে নিদ্রায় রয়েছে, নরকও কেউ স্থাপন করে থাকবে। তোমাদের সুখধামের ভূমিকা কখন সম্পূর্ণ হয় তাও তোমরা জানো। সত্যযুগ ত্রেতাযুগ সুখধামের ভূমিকা শেষ। পুনরায় রাবণ রাজ্যে তোমরা দুঃখী হতে থাকো। চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। এ সময় হলো দুঃখধাম। যদিও কত কোটিপতি পদমপতি রয়েছে, তবু অবশ্যই পতির দুনিয়াই বলবে। এ হলো কাঙ্গাল দুনিয়া, দুঃখী দুনিয়া। যদিও কত বড় বড় বাড়ি ঘর, তো সুখের সমস্ত সাধন আছে, তবু বলা হবে তো পুরানো পতিত দুনিয়া। বিষয় বৈতরণী নদীতে হাবুডাবু খেতে থাকে আর কত রকমের গান গাইতে থাকে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমায়। এও জানে না যে বিকারে যাওয়া পাপ। বলে যেটা প্রাকৃতিক ব্যাপার, ইট ইজ কোয়াইট নেচার। তো বলে এটা ছাড়া সৃষ্টির বৃদ্ধি কিভাবে সম্ভব? আরে সৃষ্টির দায়িত্ব তো পরমপিতা পরমাত্মার। কোনো এই ক্ষুদ্র আত্মা, আমরা ক্ষুদ্র আত্মা, আমাদের হাতে কিছু নেই। আর আমরা কিনা বলি ভগবানের উপর সিদ্ধান্ত নেই যে সৃষ্টি কী করে চলবে। এই সৃষ্টির মালিক তো তিনি। তো আবার আহ্বানও করে, হে পতিত পাবন এসো, হে পতিত পাবন ঈশ্বর তুমি এসো। তো এসে এই পতিত দুনিয়াকে পবিত্র করো। আত্মা বলে শরীরের দ্বারা, আত্মাই অপবিত্র হয়েছে তাই তো ডাকে। স্বর্গে একজনও পতিত থাকে না, আর নরকে একজনও পাবন খুঁজে পাবে না। চারো দুনিয়া চক্কর লাগাও। বাচ্চারা তোমরা জানো যে সঙ্গম যুগে যারা ভালো পুরুষার্থী তারাই বুঝে যে আমরা 84 জন্ম নিয়েছি, পুনরায় আমরা লক্ষ্মীনারায়ণের সাথীরাই শতযুগে রাজ্য করব। এখন আমাদের তন মন ধন দিয়ে আমরা এই রাজ্যকে আমরা পুনরায় স্থাপন করছি। শুধু একজন তো 84 জন্ম নেয়নি, তাই না? রাজার সঙ্গে প্রজাও তো চাই, পারিষদ চাই। তোমাদের ব্রাহ্মণদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে, কেউ রাজারানী হয়, কেউ প্রজা হয়, কেউ সাধারণ প্রজা, কেউ তো উচ্চ প্রজা। বাবা বলেন, বাচ্চারা এখনই তোমাদের দৈবী গুণ ধারণ করতে হবে। এই চোখ ক্রিমিনাল, কাউকে যদি বিকারের দৃষ্টিতে দেখে তবে তাদের 84 জন্ম হবে না এখনো পর্যন্ত। এখন এই সঙ্গম যুগের আর কত সময় বাকি আছে, আর তোমরা কত সময় ধরে পুরুষার্থ করে আসছো। এখনও যদি চোখ ধোকা দেয় তাহলে তোমার 84 জন্ম নাও হতে পারে। তারা নর থেকে নারায়ণ হতে পারবে না।
যখন এই নয়নের উপর বিজয় প্রাপ্ত করে নেবে তখন কর্মাতীত অবস্থা হবে। তো সব কিছু চোখের উপরে নির্ভর করে, চোখই কিন্তু ধোঁকা দেয়। আর থাকেও কিন্তু একেবারে আত্মার ঠিক নিচে, একেবারে সামনে, যেটা হলো ঘরের জানালা। তো আত্মা এই জানালা দ্বারা, চোখ দ্বারা দেখে এনার মধ্যে, ব্রহ্মার মধ্যে ডবল আত্মা রয়েছে। বাবাও এই জানলা দিয়ে দেখছেন, ব্রহ্মা বাবাও দেখছেন। তো আমাদের দৃষ্টিও আত্মার উপরে পড়ে। বাবা আত্মাদেরকে বোঝান। তো আমরা নিজেকে আত্মাও মনে করব, আর অন্যকেও অবশ্যই আত্মা দেখার চেষ্টা করব। কমপক্ষে প্রতিদিন 5 জনকে আত্মা দেখার প্র্যাকটিস করলে তো দিন প্রতিদিন তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। তিনি বলেন, আমিও শরীর ধারণ করছি, তবেই আমি বলতে পারি, নতুবা তো আমি বিদেহী। শিব বাবা বলছে, তোমরা জানো যে বাচ্চারা, বাবা আমাদের শোকের দুনিয়ায় নিয়ে যান। এ হলো রাবণ রাজ্য, এখানে শোক বিন্দু মাত্র নেই। তোমরা এই পতির দুনিয়া থেকে কিনারা করে নাও। এই পতির দুনিয়া দুঃখই দুঃখ দেবে। কেউ অনেক এগিয়ে গেছে, কেউ পিছনে চলে গেছে। প্রত্যেকেই বলে, পার করে দাও হে প্রভু, দিন তো গেল, সন্ধ্যা হলো। এখন তো পারে যাবে তো শতযুগে, এই সময় তো পুরুষার্থ করতে হবে। যদি তো উচ্চপদ প্রাপ্ত করতে হয় তবে পবিত্র কিন্তু হতে হবে, পরিশ্রম করতে হবে। মুখ্য কথা হলো, তো বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। এটাই হলো প্রথম অর্থাৎ প্রধান বিষয়। পবিত্র থাকতে হবে, বিকর্মকে বিনাশ করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। তোমরা এখন জানো বাচ্চারা যে আমরা আত্মারা হলাম একটার। সর্বপ্রথমে আমরা শোকধামে আসি, পরে পুনরায় দুঃখধামে আসি। এখন বাবা পুনরায় সুখধামে নিয়ে যেতে এসেছেন। তিনি বলেন, আমাকে স্মরণ করো আর পবিত্র হও, তো বি যোগী, তো বি হোলি। পবিত্র হও আর যোগী হও। কাউকে দুঃখ দিও না, কাউকে পারতপক্ষে দুঃখ দেবে না, পরস্পরকে তো অত্যন্ত সুখ দিতে থাকো। এটাই তোমাদের উপরে ওঠার একমাত্র লিফট। কারোর মধ্যে কাম বিকারের ভূত আসে, কারোর মধ্যে ক্রোধ বিকারের ভূত আসে, হাতাহাতি করতে শুরু করে দেয়, চোখ লাল হয়ে যায়, তো ধস্তাধস্তি শুরু হয়। বাবা বলেন, এ হলো দুঃখ প্রদানকারী পাপাত্মা। দুঃখ প্রদানকারী পাপাত্মা। তো পুণ্যাত্মা কীভাবে হবে? চেঞ্জ তো করতে হবে না? এখন পর্যন্ত পাপ করে চলেছ, এর ফলে নাম বদনাম করে দেয়। তো সকলে কি বলবে? বলে আমাদের ভগবান পরাণ, আর ভগবান যদি পরায় থাকে তাহলে এই কি অবস্থা? তো আমরা মানুষ থেকে দেবতা, বিশ্বের মালিক হয়ে যাই। তারা এমন কার্য করে কি? তো লোক প্রশ্ন তুলবে না? প্রশ্ন তুলবে, আঙ্গুলি উঠাবে, এই বাবার যজ্ঞের বদনাম হবে। তাই বাবা বলেন, রোজ রাতে নিজেকে দেখো, রোজ রাতে। সারাদিন সময় পাচ্ছ না, রোজ রাতে তো পতামেল লাগাও, পতামেল রাখো আর চেকিং করো, 5 কর্ম ইন্দ্রিয়ের চেকিং করো। যদি সপুত্র হও তবে চার্ট পাঠাও। বাবা কিন্তু অপেক্ষায় বসে থাকে। কেউ যদি চার্ট পাঠায়ও কিন্তু সাথে লেখে না যে আমরা কাউকে দুঃখ দিয়েছি বা এই ভুল করেছি, তো স্মরণ করতে থাকে আর উল্টো কার্য করতে থাকে, তো সেটা ঠিক নয়। একসঙ্গে তো পাপাত্মা পুণ্যাত্মা একসঙ্গে চলতে পারে না। একসঙ্গে তুমি বিকারও ভোগ করবে, অমৃত পান করবে, তা কি করে হয়? উল্টো পাল্টা কর্ম তখনই করে যখন দেহ অভিমানী হয়ে পড়ে। দেহ অভিমান, এই চক্র কীভাবে আবর্তিত হয়? এই অত্যন্ত সহজ বিষয়। একদিনেই টিচার হতে পারো, জ্ঞান তো অনেক সহজ। বাবা তোমাদের 84 চক্র রহস্য বুঝান, শিক্ষা দেন, পুনরায় এর উপর তোমাদের মনন চিন্তন করতে হবে। বাবা তো পড়িয়ে শুনিয়ে যান, কিন্তু তারপর তোমাকে বারবার বিশেষ বিশেষ বিষয়ের উপর রিপিট করতে হবে, মনন চিন্তন করতে হবে। আমরা 84 জন্ম কীভাবে নিয়েছি, যিনি শিখান তো সেই টিচারের থেকে তো ভালোভাবে আমরা দিব্যগুণ ধারণ করে নেই। কেন নেই না? নিজেকে প্রশ্ন করা, কেন নেই না আমরা? কোথায় আমাদের ত্রুটি, কোথায় আলবেলাপন? বাবা প্রমাণ সহকারে বলতে পারেন, দেখায় যে বাবা আমাদের চার্ট দেখো। তো এটা হচ্ছে কি? দেখানো পুরুষার্থ। তো
আমরা কাউকে সামান্যতম দুঃখ দেইনি। বাবা বলবে এই বাচ্চা অতি মিষ্টি বাচ্চা, যে নাকি বলে বাবা আমি কাউকে দুঃখ দেইনি, এতজনকে আমি সুখ দিয়েছি, ভালো সুগন্ধ নির্গত হচ্ছে। টিচার হওয়া সেকেন্ডের কাজ। স্মরণের যাত্রায় স্টুডেন্ট টিচারদের থেকে তীব্র গতিতে এগিয়ে যেতে পারে, তাহলে টিচারের থেকে উচ্চ পদ লাভ করতে পারবে। বাবা জিজ্ঞাসা করেন কাকে শিক্ষা দাও? প্রত্যহ শিবের মন্দিরে গিয়ে শিক্ষা প্রদান করো, সেখানে আমার ভক্তরা, আমার বাচ্চারা সেখানে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে বোঝাও। শিব বাবা কীভাবে এসে স্বর্গ স্থাপন করেন, স্বর্গের মালিকে পরিণত করেন, বোঝানো অতি সহজ। বাবাকে চার্ট পাঠিয়ে দেয়, বাবা আমার স্থিতি এই রকম। বাবা জিজ্ঞাসা করেন বাচ্চা কোনো বিকর্ম করো না তো, ক্রিমিনাল আই কোনো উল্টো কার্য করায় না তো, নিজেদের ম্যানার্স চরিত্র দেখতে হবে। চোখেই চালচলনের সম্পূর্ণ আধার। চোখ অনেকভাবে ধোঁকা দেয়। জিজ্ঞাসা না করে সামান্য কোনো জিনিস তুলে খেলে সেটাও পাপকর্ম হয়ে যায়, কারণ আজ্ঞা ছাড়া তুলে নিয়েছ, খেয়ে নিয়েছ। এখানে নিয়ম অনেক। শিব বাবার যোগ্য, তাই না? ইনচার্জকে জিজ্ঞাসা না করে কোনো জিনিস খেতে পারো না। একজন খেলে অন্যরাও তেমন করতে থাকবে। বাস্তবত এখানে কোনো জিনিস তালাবন্ধ করে রাখার প্রয়োজন নেই। নিয়ম রয়েছে যে এই ঘরের ভিতরে রান্নাঘরের সম্মুখে কোনো অপবিত্রের আসা উচিত নয়, নো অ্যাডমিশন। বাইরে তো পবিত্রের কোনো কথাই নেই। যে কেউ গিয়ে সবজিতে হাত লাগাচ্ছে, যে কেউ গিয়ে রান্নাতে হাত লাগাচ্ছে, কিন্তু নিজেকে পতিত্ব বলে, তাই না? প্রভু এসো এই পতিত দুনিয়া থেকে আমাদেরকে উদ্ধার করো। তো এখানে সকলেই অপবিত্র। কেউ বল্লভাচারীকে বা শঙ্করাচার্যকে ছুঁতে পারে না। তারা নিজেদেরকে একটু ভিন্ন মনে করে, কারণ তারা মনে করে আমরা পবিত্র, এরা পতিত। তারা নিজেরাই আইডেন্টিফাই করে দেয়। যদিও এখানে সকলের শরীরই অপবিত্র, তবু পুরুষার্থ অনুসারে বিকার থেকে সন্ন্যাস নেয় অনেকে, সন্ন্যাসীরা বা বল্লভাচারীরা। তাই নির্বিকারীর সম্মুখে বিকারী মানুষ মাথা নত করে। যারা একটু সন্ন্যাস ধর্ম পালন করছে, পবিত্রতা ধর্ম পালন করছে, যারা নিবৃত্তি মার্গে আছে, তাদের কাছে গিয়ে মাথা নত করে। আমরা পাপী তাপী। মন্দিরে গিয়ে তো বলেই, তারা বলে তো ইনি অতি ধর্মাত্মা প্রকৃতির লোক, ওনার কাছে ঠেকাবো না তো কোথায় ঠেকাবো? সত্যযুগে তো কেউ ম্লেচ্ছ বা শূদ্র হয় না। তো ওটা হলো পবিত্র দুনিয়া। ক্যাটাগরি একটাই। তোমরা সমগ্র রহস্যকে জানো, শুরু থেকে নিয়ে আদি মধ্য অন্তের রহস্যকে বুদ্ধিতে রাখা চাই। আমরা সব কিছু জানি, বাকি আর কিছু জানার থাকেই না। বাবা 7 দিনের কোর্সের মধ্যে সব কিছু বলে দেন, আর তাকে রিভাইজ করেন প্রতিদিনের মুরলী আমাদের শ্রীমৎ। তো রচয়িতাকে জানা, সূক্ষ্ম লোককে জানা, ভবিষ্যতের পদপ্রাপ্তিকে জানা, যার জন্য তোমরা পুরুষার্থ করো। পুনরায় যদি চালচলন এমন হয় তাহলে উচ্চ পদ লাভ করতে পারবে না। কাউকে দুঃখ দেয়, বিকারে যায়, অথবা কুদৃষ্টি নিক্ষেপ করে, তাহলে এও তো পাপ হলো না? দৃষ্টি পরিবর্তন করা অতি পরিশ্রমের। দৃষ্টি অতি সুন্দর হওয়া উচিত। চোখ যুগল দেখেই বলা যেতে পারে এরা ক্রোধ করছে, তখন নিজেও লড়তে শুরু করে। তো শিব বাবার প্রতি সামান্যতম ভালোবাসাও নেই, তো স্মরণও করে না। বলিহারি শিব বাবা, বলিহারি গুরু তোমার, বলিহারি সেই সদ্গুরু যিনি গোবিন্দ শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার করিয়েছেন। গুরুর দ্বারাই তুমি গোবিন্দ হও। সেই সদ্গুরু এসে আমাদেরকে গোবিন্দ স্বরূপ ডিগ্রি দিচ্ছেন। এখন আমার কাছেও এই অপশান আছে। আমি যদি পবিত্র হই, যোগী হই, 5 কর্মেন্দ্রিয়কে যদি বশ করতে পারি, তো আমিও বিষ্ণুপুরীতে যেতে পারবো, আমিও গোবিন্দ হতে পারবো। সাক্ষাৎকারে শুধু মুখ মিষ্টি হয় না। মীরার মুখ মিষ্টি হয়েছিল কি? তো সে কি আর সত্যি স্বর্গে গেছে? সেটা হলো ভক্তি মার্গ।
তো ওটাকে স্বর্গের সুখ কখনো বলা যাবে না। গোবিন্দকে কেবল দেখলেই হবে না, এমন হতে হবে। তার জন্য পুরুষার্থ করতে হবে। তোমরা এখানে এসেছই এমন হতে, তোমাদের এইম অবজেক্ট এই নেশা থাকা উচিত যে আমরা ওনার কাছে যাই যিনি আমাদের এরকম তৈয়ার করেন। তাই বাবা সকলকে এই রায় দেন যে চার্টে এও লেখো, চোখ ধোকা দেয়নি তো, সত্যিভাবে লেখো, অনেস্টভাবে লেখো, কোনো পাপ হয়ে যায়নি তো, না হলেও বলো আর হলেও বলো। চোখ কোনো না কোনো বিষয়ে অবশ্যই ধোকা দেয়, কারো কম কারো বেশি। চোখ সম্পূর্ণ শিথিল হয়ে যাওয়া উচিত। নিজেকে অশরীরী মনে করো, বারবার প্র্যাকটিস করো, এমন কর্মাতীত অবস্থা ভবিষ্যতে হবে। সেও তখন যখন বাবাকে নিজের পার্ট অনেস্টভাবে বলতে পারবে। অবশ্যই ধর্মরাজের রেজিস্টারে সব অটোমেটিক্যালি জমা হয়ে যায়, এখনও কিছু কিছু মার্জিন আছে, কিন্তু যেহেতু বাবা সাকারে দেহে এসেছেন তাই বলেন সাকারির জানা উচিত। যদি কোনো ভুল করে থাকো প্রথমে সাকারি অর্থাৎ ব্রহ্মাকে জানাও। তো ব্রহ্মা এখন নেই, যিনি নিমিত্ত আছেন তাকে জানাও। আর তাতেও যদি শঙ্কাবোধ হয় তাহলে বাবাকে চিঠি লেখো, কামরাতে গিয়ে লেখো, ঝোপড়িতে গিয়ে লেখো। তবে তিনি তোমাদেরকে সতর্ক করতে পারবেন। ক্রিমিনাল আই বা দেহ অভিমান যার থাকবে, বায়ুমণ্ডল কিন্তু অশুদ্ধ করে দেবে। এখানে বসেও বুদ্ধিযোগ বাইরে চলে যায়, মায়া অত্যন্ত ধোঁকা দেয়, মন অতি অশান্ত হয়ে যায়। কত পরিশ্রম করতে হয়, বলে মন চঞ্চল ঘোরা। তো এই শান্ত করার জন্য কত পরিশ্রম করতে হয়। তো বাবার কাছে আসে, তো বাবা আত্মাদের জ্ঞান শৃঙ্গার করার। তোমরা জানো বাচ্চারা যে আমরা আত্মারা জ্ঞানের দ্বারা পবিত্র হব, তখন শরীরও পবিত্র পাব। আত্মা এবং শরীর দুই পবিত্র হয় সত্যযুগে, পুনরায় আধাকল্প রাবণ রাজ্য হয়। মানুষ বলবে তো এরকম ভগবান এরকম কেন করেছে? এই অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত। ভগবান কিছু করেছেন কি? কিছুই তো করেননি। সত্যযুগ হয় এক দেবী দেবতা ধর্ম, এক ভাষা, এক ধর্ম, এক রাজ্য। কেউ কেউ বলে এমন ভগবানকে আমরা কেনই বা স্মরণ করব? কিন্তু তোমাদের অন্য ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ অন্য ধর্মাবলম্বীরা শিব বাবাকে মানতে চাইবে না, ব্রহ্মাকে মানতে চাইবে না, এই স্পিরিচুয়াল নলেজকে মানতে চাইবে না। তারা এই ধর্মেরই নয়। যারা কাটা তারাই এসে ফুল হবে। কাটাদের পর্যন্ত এখানে বাবা বলছে, পেশাদের পর্যন্ত তোমরা গিয়ে বোঝাও, যারা পতিতালয়ে থাকে কিন্তু ভগবানের সন্তান, কোনো না কোনো কারণে তারা এই প্রবৃত্তিতে এসেছে। তো মানুষ বলে ভগবান এসে কি কেবল ভারতবাসীকেই স্বর্গে নিয়ে যাবে? ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন প্রশ্ন করে। তো আমরা মানব না, ভগবানের দু চোখ আছে কি? কিন্তু এই ড্রামাও নির্ধারিত। লোকেরা এমন বলবে, এটাও নির্ধারিত। যার ভাগ্যে থাকবে সেও আসবে, এটাও নির্ধারিত। সকলেই যদি স্বর্গে আসে তবে অনেক ধর্মের পার্ট কী করে প্লে হবে? শতযুগে তো আদি সনাতন দেবী দেবী ধর্ম, ওই সময় তো ইসলাম আসার কোনো প্রশ্নই ওঠে না। তো স্বর্গে এত কোটি হয় না, 9 লাখ আত্মা থাকে। সর্বপ্রথম মুখ্য কথা হলো ভগবানকে, তাকে তো জানো। সেটাই যদি না বুঝো তবে অনেক রকমের প্রশ্ন করতেই থাকবে, কারণ এটা মনের কোনো দোষ নয়। নিজেকে আত্মা মনে করলে তখন বলবে যে এ কথা তো সঠিক। এতদিন তো আমি আমাকে নিজেকে দেহ মনে করে আমি ডিসহার্টেন্ড হয়ে গেছিলাম। তো আমাদের পতিত থেকে পবিত্র হতে হবে, স্মরণ করতে হবে। তো সেই একজনকেই, সব ধর্মেই ঈশ্বরকে স্মরণ করে। বাচ্চারা তোমরা এখন এই জ্ঞান প্রাপ্ত করছো। তোমরা জানো যে এই সৃষ্টিচক্র কীভাবে আবর্তিত হয়। প্রদর্শনী তো তোমরা কত কিছু বোঝাও, কিন্তু বেরোয় কিন্তু অল্প সংখ্যক। কিন্তু তখন কি বলবে যে এজন্য এই সেবাই করা ছেড়ে দেব? না, এভাবে বলবে না। ড্রামায় ছিল, করেছি, কোথাও প্রদর্শনী থেকে বেরোয়, আবার কোথাও বেরোয় না। ভবিষ্যতে আসবে হয়তো, কারণ বীজ তো একবার পড়েছে। উচ্চ পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করবে। কেউ যদি পদ প্রাপ্তি কম করতে চায় তো তবে
এত পুরুষার্থ করবে না, তথাপি বাবা বাচ্চাদের বোঝান যে কোনো বিকর্ম করো না। তো এও নোট করো যে আমরা কাউকে দুঃখ দেইনি তো, কারোর সঙ্গে লড়াই ঝগড়া নেই তো। তো অনেক বড় চেকিং আমাদের করতে হবে। উল্টো পাল্টো কিছু বলো না তো, কোনো কর্তব্যহীন কার্য করো না তো। তো এমনভাবে সূক্ষ্ম চেকিং। বাবা বলেন যে যে বিকর্ম করেছো তা লেখো, অনেস্ট হয়ে লেখো। তো এ তো জানো যে দাপট থেকে বিকর্ম করতে করতে এখন অতি বিকর্মকারী হয়ে গেছো। বাবাকে লিখে দিলে বোঝা হালকা হয়ে যাবে। লেখে যে আমরা কাউকে দুঃখ দেই না। বাবা বলবেন আচ্ছা চার্ট নিয়ে এসো দেখব। বাবা ডাকেনও এমন করে, মিষ্টি বাচ্চা বলে। তো আমার সুসন্তানদের আমি একটু দেখি তো। সুপুত্রদের বাবা অত্যন্ত ভালোবাসেন। বাবা জানেন যে এখন কেউ সম্পূর্ণ হয়নি। বাবা প্রত্যেকে দেখেন যে কিভাবে পুরুষার্থ করছে। বাচ্চারা যখন চার্ট লেখে না, তাহলে অবশ্যই কিছু ঘাটতি রয়েছে, যা বাবার কাছে লুকোয়, সংকোচ বোধ হয়। সত্যিকারের অনেস্ট বাচ্চা তাকেই মনে করি যারা প্রতিদিন চার্ট লেখে, ভালোটাও লেখে মন্দটাও লেখে। চার্টের সঙ্গে ম্যানার্সও থাকা উচিত। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের বোঝা হালকা করার জন্য যা কিছু বিকর্ম হয়েছে তা বাবার কাছে লিখে দিতে হবে। এখন কাউকে আর দুঃখ দেবে না, সুপুত্র হয়ে থাকতে হবে। নাম্বার 2, নিজের দৃষ্টিকে অত্যন্ত ভালো বানাতে হবে। চোখ যেন ধোঁকা না দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজের ম্যানার্স অত্যন্ত ভালো রাখতে হবে। কাম ক্রোধের বশীভূত হয়ে কোনো পাপ করা উচিত নয়। বরদান, লক্ষ্য আর গন্তব্যকে সদা স্মৃতিতে রেখে তীব্র পুরুষার্থ করে সদা হোলি আর হ্যাপি ভব। ব্রাহ্মণ জীবনের লক্ষ্য হলো পার্থিব জগতের কোনো আধার ছাড়া সদা আন্তরিক খুশিতে থাকা। যখন এই লক্ষ্য পরিবর্তন করে পার্থিব জগতের ছোট ছোট গলিতে ফেসে যাও, তখন গন্তব্য অনেক দূর হয়ে যায়। মোটা রূপে তো এই জাগতিক ইচ্ছাকে ছেড়ে দাও, কিন্তু ছোট ছোট ইচ্ছা যখন থেকে যায়, তখন এটা হলো গলি। বড় রাস্তা থেকে গলিতে প্রবেশ করো, তাহলে তো গলিতে গেলে তো কি হবে? তো এই গলি থেকে সেই গলি, সেই গলি থেকে সেই গলি ঘুরতেই থাকবে, গন্তব্য অনেক দূর হয়ে যাবে। তো এই জন্য যা কিছু হয়ে যাক, যদি পার্থিব জগতের প্রাপ্তিগুলি ত্যাগ করতেও হয় তো তাদেরকে ছেড়ে দাও, কিন্তু অবিনাশী খুশিকে কখনো ত্যাগ করো না। হোলি আর হ্যাপি ভবর বরদানকে স্মৃতিতে রেখে তীব্র পুরুষার্থ দ্বারা অবিনাশী প্রাপ্তি করো। স্লোগান, গুণ মূর্তি হয়ে গুণের দান করতে থাকো, এটাই হলো সবথেকে বড় সেবা। অব্যক্ত ইশারা, সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। মাস্টার নলেজফুল, মাস্টার সর্বশক্তিমানের স্টেজের উপর স্থির থেকে ভিন্ন ভিন্ন প্রকারের কিউ অর্থাৎ লাইন থেকে বেরিয়ে বাবার সাথে সদা মিলন মানানোর লগনে নিজের সময়কে ব্যয় করো আর লাভলীন স্থিতিতে থাকো, তাহলে অন্যান্য সব কথা সহজেই সমাপ্ত হয়ে যাবে। তারপর তোমাদের সামনে তোমাদের প্রজা আর ভক্তদের কিউ অর্থাৎ লাইন লাগবে। আজকের সমান আমি হোলি আর হ্যাপি আত্মা। তার জন্য নিজের লক্ষ্য আর গন্তব্যর স্মৃতিকে তীব্র পুরুষার্থ করে তবেই হোলি আর হ্যাপি হতে পারবো। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।